ওয়েলকাম স্টুডেন্টস। ক্লাস 8 এর আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এইটের ক্লাসগুলো খুব তাড়াতাড়ি নিচ্ছি কারণ এইটের ভিডিও আগে দেওয়া হয়নি একদম। তো ফ্যাক্টরাইজেশনের শেষ দিকটা নিয়ে আমি আজকে হাজির হয়েছি এবং শেষ বললে আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দুটো তাদের যে আলোচনা বাকি আছে তাদের মধ্যে একটি হচ্ছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকের বিশ্লেষণ বা যেটাকে বলা হয় বর্গের অন্তরূপে প্রকাশ মিন্স বর্গের অন্তরূপে প্রকাশ মিন্স স্কোয়ার ডিফারেন্স। ব্যাপারটা খানিকটা এরকম। তো স্কোয়ার ডিফারেন্স মিন্স কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ব্যাপারটাকে বলা হয়ে থাকে স্কোয়ার ডিফারেন্স বা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। তো আমি এবার আলোচনায় আসছে একবারে সরাসরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আমি কিভাবে আনবো এবং যে ফর্মগুলো দেওয়া আছে, যেমন ধরো আমি যদি 2 এর দাগের 1 এর অঙ্কটা দেখি, এটা কম্পারেটিভলি কিন্তু সহজ অঙ্ক, এখানে অনেকটা সহজ, এক্স স্কোয়ার মাইনাস 3। আর 3 এর যদি অঙ্কটা আমি দেখি, 3 এর অঙ্কটা যদি আমি দেখি 3x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 6, দুটো অঙ্কের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি বলতো, এই যে প্রথম যে অঙ্কটা এখানে কিন্তু এক্স স্কোয়ারের সহগ কিন্তু 1, আর দ্বিতীয় অঙ্কটাতে এক্স স্কোয়ারের সহগ কত, এই 3। তাহলে আমি কিন্তু এখানে এক জায়গায় দেখিয়েছি, দেখো যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই টাইপের যদি কোনো এক্সপ্রেশন বা রাশিমালা থাকে, তাহলে সেখানে এক্স স্কোয়ারের সহগ এইটাকে আমি কি করব, কমন নেব। এই কমন নিলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ। তাহলে আমি কি কমন নেব, এটাকে আমি কমন নেব। তাহলে এখানেও সেই রকম ভাবেই আমাকে এগোতে হবে, এইটাকে কমন নিয়ে। তাহলে এখানে 1 তো কমন নেওয়ার মতো কিছু নেই, কিন্তু এইখানে আমাকে 3 টাকে আমি কি করতে পারবো, আমি কমন নেব। তাহলে এখানে 3 কমন নিলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 7/3 into x by 6/3, this is 2. ওকে, কিন্তু এখানে কোনো কমন নেওয়ার ব্যাপার নেই, এখানে কিন্তু অপেক্ষাকৃত অনেক সোজা এই 4 টাকে এইভাবে ভেঙে নিতে পারবো, -1 প্লাস 1 -4। তাহলে কি দাঁড়াচ্ছে এটা দেখো, x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 প্লাস 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। তাহলে এই জায়গাটা কি হচ্ছে, x মাইনাস 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। তাহলে কি ফরম্যাট চলে এলো এখানে, এই যে a স্কয়ার মাইনাস কি ফরম্যাট হলো, b স্কয়ার। এই জায়গাটাকে বলা হয় থাকে বর্গের অন্তরূপে প্রকাশ বা এক্সপ্রেশন স্কয়ার ডিফারেন্স। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি, একবার যোগ আর একবার বিয়োগ। এটা ক্লাস 7 এ তোমরা শিখে এসেছো, x মাইনাস 1 প্লাস 2, x minus 1 minus 2, this is x plus 1 and this is x minus 3, so complete। কিন্তু এই জায়গাটা না এতটা তোমার সহজভাবে হবে না, কারণ দেখতেই পাচ্ছ অঙ্কটা একটুখানি জটিল আছে। তো এটাকে কিভাবে করতে হবে আমি একটু দেখবো। তাহলে কি দাঁড়িয়ে আছে ব্যাপারটা, 3x স্কয়ার মাইনাস 7/3 ইনটু x মাইনাস 2। কি করবো এরপরে, তাহলে আমাকে কোন ফরম্যাটে আনতে হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, একটা স্কয়ার মাইনাস আর একটা স্কয়ার, এই ফরম্যাটে আমাকে আনতে হবে। তাহলে কিভাবে আনবো দেখো, 3x স্কয়ার মাইনাস এই 2ab একটা আনতে হবে। তাহলে 2 এটা x, তাহলে এটা কত হবে, 7/6 হবে, কারণ 2 আর 6 কেটে গেলে তবেই কত আসবে, 7/3 ইনটু x আর প্লাস 7/6 এর হোল স্কয়ার মাইনাস 7/6 এর হোল স্কয়ার মাইনাস 2। This is 49/36 minus 2, and this is x minus 7/6 whole square, and this is 121/36। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, 3 into x minus 7/6 whole square minus 11/6 তার whole square, this is, তাহলে এখানে চলে এলো এবার a square minus b square এর ফরম্যাট তো চলে এলো। তো যখনই a square minus b square এর ফরম্যাট চলে আসবে, আমাকে কি করতে হবে, একবার এটাকে আমি যোগ করে দেবো আর একবার এটাকে আমি বিয়োগ করে দেব। তাহলে গল্পটা কি দাঁড়ালো, 3 into
this is x plus 4 by 6 and this is x minus 18 by 6. This 4 by 6 means 2 by 3 and this is হচ্ছে 3. তাহলে এই 3 টাকে যদি এখানে মাল্টিপ্লাই করে দিই তাহলে এর পরের স্টেপ 3 টাকে এর মধ্যে মাল্টিপ্লাই করছি তাহলে এটা কত হবে 3x plus 3 into 2 by 3 আর এটা তো হয়েই গেছে x minus 3 তাহলে 3 3 ক্যান্সেল হলো তাহলে এখানে কত হলো দেখো 3x plus 2 into x minus 3 তাহলে এই ব্যাপারটাকে বলা হয়ে থাকে বর্গের অন্তরূপে প্রকাশ বা এক্সপ্রেস অ্যাজ আ স্কয়ার ডিফারেন্স। এরকম আরেকটি অঙ্ক আমি তোমাদের সামনে দেখাবো। দেখো এই যে জায়গাটাতে আমি কমন নিলাম এখানে হচ্ছে যে এ কমন বলতে যে জায়গাটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এটা, আর এই জায়গাটাতে আমি কি ফরম্যাটটা পেয়েছি এই যে জায়গাটা এই জায়গাটাতে আমি কি ফরম্যাটে আনতে চেষ্টা করলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই a স্কয়ার মাইনাস b স্কয়ারে আনার ব্যাপারটা কি বলা হয় কি বর্গের অন্তরূপে প্রকাশ বা এক্সপ্রেস অ্যাজ আ স্কয়ার ডিফারেন্স। নেক্সট চারটা দেখো 3a স্কয়ার মাইনাস 2a মাইনাস 5 and তাহলে এখানে কি করব তাহলে প্রথমেই কি কমন নেওয়ার ব্যাপারটা চলে আসছে a কমন নেওয়ার ব্যাপারটা কিন্তু প্রথমেই চলে আসছে তাহলে কি কমন নেব আমার এখানে 3 কি পড়ে থাকবে দেখো a স্কয়ার মাইনাস 2 by 3 into a minus 5 by 3 এটা কিন্তু একটু সহজ তোমাদের কারণ এখানে দেখো 3 a স্কয়ার মাইনাস 2a তাহলে 2 into a তো হয়েই গেছে তাহলে কত পড়ে থাকবে তাহলে 1 by 3 দেখো এটা হচ্ছে 2a by 3 2 into a into 1 by 3 প্লাস কি 1 by 3 এর হোল স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেছে। তো এই টার্মটা যখন আমি ইন্ট্রোডিউস করেছি তাহলে এই টার্মটা তো ছিল না তাহলে এই টার্মটাকে আমি বাদ দিয়ে দেবো কারণ এই টার্মটাকে হাওয়ায় যখন উড়ে এসে বসেছে তাহলে সেটাকে আগে বাদ দিয়ে সরিয়ে যাওয়া দরকার মাইনাস কত 5 by 3 তাহলে কি দাঁড়াচ্ছে 3 এখানে হচ্ছে a মাইনাস 1 by 3 whole square this is 1 by 9 minus 5 by 3 and this is a minus 1 by 3 whole square minus 15 by 9 and this is 16 by 9 এই যে হিসাবটা করলে এটা হবে 16 by 9 and this is 3 into a minus 1 by 3 তার হোল স্কয়ার আর এটা হচ্ছে কত 4 by 3 তার কত হোল স্কয়ার তাহলে 3 into a স্কয়ার minus b স্কয়ার 3 into a স্কয়ার minus b স্কয়ার তাহলে একবার যোগ আর একবার কি হবে বিয়োগ হলো কমপ্লিট। তাহলে একবার আমি যোগ করলাম আর এখানে একবার কি করলাম আমি বিয়োগ করলাম তাহলে হ্যাঁ এখানে তো সহজই হয়ে যাচ্ছে 3 into this is হচ্ছে a plus 1 this is a minus 5 by 3 মানে এটাকে এর সঙ্গে ইনটু করে দেবে বা না দিলেও কোনো প্রবলেম নেই তো এখান থেকে তোমরা কিন্তু খুব সহজেই উত্তরটা পেয়ে যাবে। তাহলে এই জায়গাটায় তোমরা কি কমন নিয়েছো এই জিনিসটা হচ্ছে এই যে a কমন নেওয়ার কথাটা বলছিলাম প্রথমেই সেইটা আর এইখানটাতে এসে তোমরা সেই ফরম্যাটটা পেয়ে গেছো যে ফরম্যাটটা কত হচ্ছে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার অর্থাৎ এই জায়গাটা দুই বর্গের অন্তরূপে প্রকাশ সেটা হচ্ছে এই জায়গাটায় করে ফেলেছো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাট বর্গের অন্তরূপে প্রকাশের পরে যখনই a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাট চলে আসছে তখন একবার যোগ আর একবার বিয়োগ করি তোমরা কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছো। আমি নেক্সট আরো কয়েকটি ফ্যাক্টরাইজেশন তোমাদের এখানে আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। 3 এর দাগে যে ফ্যাক্টরাইজেশন গুলো আছে তার আগে আবার বলবো যে এই যে জায়গাটা যদি তোমরা বুঝতে না পারো বারবার দেখো এবং যদি তাও না হয় তাহলে স্ক্রিনশট তুলে আমার কাছে পাঠাও।
স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে বন্ধুরা এই ভিডিওগুলো দেখে অনেকটা উপকৃত হতে পারে। প্রচুর পরিমাণে শেয়ার করো, চ্যানেলটাকে তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে দেখবে অবশ্যই উপকার পাবে কিন্তু। কারণ এই মাধ্যমের মধ্যে দিয়েই তোমাদের বর্তমানে এগিয়ে যেতে হবে। যে সময় আসছে সেই সময় কিন্তু এই মাধ্যমটাই হবে একমাত্র মাধ্যম। তো তোমাদেরকে এই মাধ্যমের মধ্যে দিয়ে হ্যাবিচুয়েট হতে হবে। সো চলো আরেকবার শুরু করি বাকি অঙ্কগুলো। কি কি অঙ্কগুলো করাবো দেখলাম। এক্স স্কোয়ার, আচ্ছা এখানে একটি অঙ্ক তোমাদের আগে হয়ে গেছে, আমি বিশেষ কিছু অঙ্ক আমি করাচ্ছি না এখানে। এই দাগটা তোমরা অনেকটাই কিন্তু করে ফেলে, যেটা অনেকটা হয়ে আছে। এ এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ, এন্ড আমি আরেকটা অঙ্ক এখানে করিয়ে দেবো 5 একটা, এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2 into x minus 2a, and 6 the problem, this is very important problem, a square plus 1 minus 6 by a square, খুব ইম্পর্টেন্ট এই প্রবলেমটি। এই তিনটি প্রবলেম এবং এইগুলো নিয়ে বেসিক্যালি আমি আলোচনা করবো। আরো একটি প্রবলেম নিয়ে আমি আলোচনায় আসছি। পরবর্তী ক্লাসে তোমাদের বসাগুলো শুরু নিয়ে সম্ভবত, বসাগুলো শুরু নিয়ে আলোচনা হবে। আরেকটি প্রবলেম নিয়ে আমি আলোচনা তোমাদের সামনে ছেড়ে দিতে চাইছি, যেটা তোমাদের এক্সাম্পলে করা আছে, কিন্তু আমি এটা একটু বুঝিয়ে দেবো। দ্য প্রবলেম ইজ 2 স্কোয়ার, এটা এক্সাম্পলে তোমাদের করে দেওয়া আছে 2 into a square plus 1 by a square minus a minus 1 by a minus 7। এই প্রবলেমটিও আমি আলোচনা তোমাদের সাথে করে দেব। আরেকটি প্রবলেম নিয়েও আমি ডিসকাস করব, এটা অবশ্য করা নেই। x স্কয়ার প্লাস এটা একটু উপরে লিখলে হতো, x স্কয়ার this is x square plus 3x minus p plus 5 into p plus 2. Next. So চলো শুরু করি। শুরু করছি আমি প্রথম প্রবলেমটা দিয়ে, ax স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস 1 ইনটু x প্লাস। এখানে কিন্তু প্রবলেমটা মানে ভেঙেই দেওয়া আছে। এই যে a প্লাস b ফরম্যাটটা, এখানে দেখো যে এইটা আর এটাকে গুণ করলে যা হবে ab ইকুয়ালস টু a স্কয়ার এবং a প্লাস b ইকুয়ালস টু a স্কয়ার প্লাস কত 1, ab ইকুয়ালস টু a স্কয়ার আর a প্লাস b ইকুয়ালস টু মাইনাস স্কয়ার প্লাস 1। ঠিক আছে, সুতরাং এটা করেই দেওয়া আছে, অসুবিধা কিছু নেই, জাস্ট এটাকে ভেঙে দাও। তোমরা হয়তো একটু জটিল ভাবছো, কিন্তু না, এটাকে জাস্ট মাইনাস স্কয়ার এক্স আর মাইনাস এক্স প্লাস এ, এখান থেকে কমন যাবে, এখান থেকে কমন যাবে। এখান থেকে কি কমন যাবে দেখো, এ এক্স কমন যাবে, তাহলে কত হবে এক্স মাইনাস, এখান থেকে 1 কমন যাবে, কত হবে এক্স মাইনাস এ। সো দ্যাট ইজ এক্স মাইনাস এ ইন্টু এ এক্স মাইনাস 1। ঠিক আছে, x minus a into ax minus 1। and again আমি আরেকটা অঙ্ক এখানে দেখো, এটা কিন্তু তোমাদের করেই দেওয়া আছে। এগুলো খুব একটা সমস্যার কারণ নয়। ax স্কয়ার মাইনাস a স্কয়ার x, this is x, plus
2x minus 2a, তাহলে এখান থেকে ax কমন যাচ্ছে, এখান থেকে 2 কমন যাচ্ছে, এখান থেকে ax কমন গেলে হচ্ছে x minus a, এখান থেকে 2 কমন গেলে হচ্ছে x minus a, তাহলে x minus a কমন যাবে, x minus a যদি কমন যায় তাহলে হবে হচ্ছে ax plus 2। কমপ্লিট। এই ব্যাপারগুলো খুব সহজ, মানে এই অঙ্কগুলোতে অ্যাকচুয়ালি যেটা a এবং b সেটা কিন্তু ভেঙেই দেওয়া আছে, অঙ্কগুলো খুব সহজ, তোমরা খুব সহজেই করতে পারবে। আমি শুধু 6 এর অঙ্কটা দেখাচ্ছি। হ্যাঁ, অনেকে আরেকটা অঙ্ক আমাকে চাইতে পারো, 2 এর অঙ্কটা। এই 2 এর অঙ্কটা কিন্তু আমি আগে করিয়েছিলাম, ওই জন্য মানে আগের ঠিক 13.1 এ 13.1 এ দেখো 2 এর অঙ্কটা ছিল, ওখানে করিয়ে দিয়েছি, ওটা ওখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে। square plus 1 minus 6 by a square, square plus 1 minus 6 by a square। তো দেখো এখানে a square plus এই 1টাকে নিয়ে কাজ, ঠিক আছে। আর সেটা কিভাবে আনবো, এই 1টাকে এখানে এই 6টার ফরম্যাটে ভাঙতে হবে, কারণ এখানে তো 1 আছে, তাই জন্য পুরো অঙ্কের মতো এগুলো। 6 মানে হচ্ছে 3 into 2, 3 minus 2 মানে minus 6, আবার 3 minus 1 কে যোগ করলে কত হয়, 3 minus 2 মানে 1, আবার 3 into minus 2 মানে কত, minus 6। This is minus 6, so 3 minus 2 6 by a square, this and this, so this is minus 2 minus 6 by a square। তাহলে এবার আমি কি করব, এই জায়গা থেকে এমন কিছু কমন নিতে হবে যাতে এই রকম কোন ফরম্যাটটা আসে, সেটা তো দেখো এখানে এই যে আছে a স্কয়ার, তাহলে এই জায়গাটায় আমরা ঠিক কি কমন নেব। এখন দেখো এই স্টেপটা একটুখানি তোমাদেরকে বুঝে নিতে হবে, যেটা অধিকাংশ সবাই ভুল করে। এখানে 2 means 2 by a square by a square। এখন এই a square by a square মানে হচ্ছে 1, ঠিক আছে। তার মানে এই 2 into a square by a square, এটা হচ্ছে 6 by a square। তাহলে এখানে 2 by a square টা যদি আমি কমন নিই, 2 by a square টা যদি আমি কমন নিই তাহলে কত পাবো, a square plus 3, তাহলে this is a square plus 3 and a square plus 3, 1 minus 2 by a square, so complete। Next, x square plus 3x minus p plus 2 into p plus 5 into p plus 2, এইটা একটু দেখবো। তো এখানটা কিন্তু খুব বিউটিফুল প্রবলেম, এটা একটু অন্য ধরনের প্রবলেম। এখানে এই যে a square plus b square টাইপের একটা ফর্ম আছে, মানে দেখো এটা থেকে তোমরা কি পাচ্ছ, দেখো a square plus 1 by a তার কত হোল স্কয়ার মাইনাস a minus 1 by a minus 7। তাহলে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা কি টাইপের ফরম্যাট হচ্ছে, যে a square plus b square, কি ফরম্যাট, a square plus b square কে তুমি কিভাবে লিখতে পারো, একটা সূত্র আমি বলছি, a minus b whole square plus 2ab। তাহলে এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে 2 into a minus 1 by a whole square plus 2a minus 1 by a into 1 by a। তো a 1 by a এটা কেটে গেল, a minus 1 by a minus 7, নাহলে ব্যাপারটা 2 into a minus 1 by a whole square plus 4 minus a minus 1 by a minus 7, কারণ এখানে 2 into a minus 1 by a whole square, 2 into 2 4, a minus 1 by a টা আগে থেকে রয়েছে minus 7। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, আলটিমেটলি 2 into a minus 1 by a whole square minus a minus 1 by a minus 7। এখন আমি যদি এরকম ধরে নিই যে a minus 1 by a equals to m, তাহলে কি দাঁড়াবে, দেখো 2m square minus a minus কিন্তু 7, না সরি এইটা হয়ে যাবে minus 3, তাহলে এটা হয়ে যাবে কত, minus 3। তাহলে এইটার আশা করি
যে তোমাদের ফ্যাক্টরাইজেশন করতে খুব একটা দেরি হবে না। তো তোমরা এটার ফ্যাক্টরাইজেশন কিন্তু ট্রাই করতে পারো। ভিডিওটা পজ করে ট্রাই করো, তারপর আমি আবার অঙ্কটা শেষে এটা শেষ করে আমি আবার এটাকে করে দেবো, ঠিক আছে? তো তোমরা এইভাবেই কিন্তু এটা করবে। এই যে এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে ফরম্যাটটা তোমাদের কাছে আছে, এই a স্কয়ার প্লাস b স্কয়ার, সেই a স্কয়ার প্লাস b স্কয়ার কে কিন্তু এই ফরম্যাটে নিয়ে যেতে হবে এই রকম a মাইনাস 1/a, যেহেতু এখানে আছে তাই জন্য a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 2ab, এই ফরম্যাটে কিন্তু এটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। এরপরে এখানে দেখো 3 মানে কত, p প্লাস 5 মাইনাস p প্লাস 2, এটা মানে 3 মাইনাস p প্লাস 5 ইন্টু p প্লাস 2। দেখো এইটার ফর্মে আমি এই ধরনের অঙ্কগুলো দেখিয়েছিলাম এর আগে একটা। তাহলে এইখানে এমন ভাবে এটাকে ভাঙবো যেখানে তোমার এখানে 3 চলে আসছে। দেখো p প্লাস 5 মাইনাস p প্লাস 2, তাহলে ওদেরকে ভাঙলে কত চলে এলো, এই 3টাকে আমি কিন্তু এইভাবে ভাঙলাম, তাহলে কি পড়ে রইল, তাহলে এখান থেকে কিছু কমন যাবে এবং এখান থেকে কিছু কমন যাবে। এখান থেকে কি কমন যাবে, x কমন যাবে, x কমন গেলে এটা হবে x প্লাস p প্লাস 5, আর এখানে যেটা হবে p প্লাস 2 যদি কমন নেওয়া হয় x প্লাস p প্লাস 5, this is x plus p plus 5 and x plus p plus 5, this is common যাচ্ছে x plus p plus 5, পড়ে থাকছে তাহলে x minus p minus 2, this is complete, x minus p minus 2। সো এই প্রবলেমগুলি তোমাদের বাকি ছিল, আজকে ক্লাসটা এখানেই আমি শেষ করব, আর বেশি কিছু আলোচনা নেই। তোমরা এইগুলো কিন্তু করতে পারো, এই জায়গাগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। তো এই জায়গাগুলো প্র্যাকটিসের মাধ্যমেই তোমরা আস্তে আস্তে করে নিজেরা এগিয়ে চলো। হ্যাঁ, আমি কিছু প্র্যাকটিস ওয়ার্ক তোমাদেরকে দিতে পারি, সেগুলো হয়তো তোমরা আমি করে দেওয়ার পরে সেগুলো করবে, ঠিক আছে? তো আমি তোমাদের সাথে কিছু নতুন প্রবলেম তোমাদের সাথে আমি শেয়ার করছি, যে প্রবলেমগুলো তোমরা বইয়েতে হয়তো পাবে না, কিন্তু সেগুলো তোমরা বাড়িতে একটু অভ্যাস করতে পারো। তো আমি সেগুলো তোমাদেরকে দিচ্ছি, তোমরা সেগুলো করবে এবং করে অবভিয়াসলি আমাকে থ্রু হোয়াটসঅ্যাপ পাঠাতে পারো। একদম কিছু নতুন প্রবলেম, খুব সহজ, অবভিয়াসলি সহজ প্রবলেমই হবে, যেগুলো তোমাদের অভ্যাসটা খুব আরো দৃঢ় করবে। 35x square minus xy minus 6y square, this is 21x minus y square minus 43 into x minus y plus 20, and this is 3 into m plus n whole square minus 10 into m plus n into m minus n plus 3 n minus n whole square, and this is the good problem, p to the power 6 minus 3pq minus 10, and this is x into x plus 1 into 2x minus 1 into 2x minus 3 minus 18. This is also a good problem. এছাড়াও আরো কিছু প্রবলেম তোমাদের সাথে আমি শেয়ার করছি।
নেক্সট আমি কিছু প্রবলেম ক্লাস 9 এর বই থেকে কিছু প্রবলেম আমি শেয়ার করছি, এগুলো ক্লাস 9 এর বই থেকে টেক্সট বইতে আছে। এই পুরো প্রবলেমের সেটটা আমি দিচ্ছি। পি স্কোয়ার প্লাস পি মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2, জাস্ট এই প্রবলেমটার মতো। এছাড়াও তোমরা এইগুলো করতে পারো, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস a square minus a plus 2 and x square plus 1 the whole square, x square minus 1 minus 4 x square. This is a beautiful problem also. And x square plus bx minus a plus 3b into a plus 2b. This is a good problem. So, and this also x plus 1 into x plus 2, x plus 1 into x plus 2 into 3x minus 1 into 3x minus 4 plus 12. Beautiful problem this is also. আরো কিছু অঙ্ক দিচ্ছি, আমি সেগুলোকে তোমাদেরকে বাড়িতে করতে বলবো। x into x square minus 1 into x plus 2 minus 8, and this is also a good problem. 7 square plus b square whole square minus 15 a to the power 4 b to the power 4 plus 8 a square minus b square the whole square. And last of all, এটা একটা প্রবলেম তোমাদের সামনে, এটা দিয়ে আমি শেষ করবো আজকে পার্টটা। a minus 1 x square minus x minus a minus 2, and এগুলো খুব ভালো প্রবলেম। সো a minus 1 x square minus a square xy, sorry এটা প্লাস প্লাস a plus 1 into y square। এই প্রবলেমগুলি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই প্রবলেমগুলি তোমরা কিন্তু বাড়িতে প্রত্যেকে করতে পারো। অনেকটা প্রবলেম কিন্তু বাদ পড়েছে, এটাও আমি দিতে চাই। x square minus 1 এর whole square 8x into x square plus 1 plus 19x square. সো এই প্রবলেমগুলো তোমরা একটু দেখে নেবে, এগুলো বাড়িতে একটু করবে। এর মধ্যে এইগুলো কিন্তু 9 এর মধ্যে আছে, এই জায়গাটা এবং এই জায়গাটা। সো এখানে প্রবলেম আমি তোমাদেরকে দিচ্ছি মোট 15টি প্রবলেম তোমাদের সামনে আমি দিয়েছি। তো এগুলি প্রত্যেকটি একটি ইম্পর্টেন্ট প্রবলেম এবং এগুলি ক্লাস 9 WBBSc টেক্সট বুক থেকে দেওয়া এই প্রবলেমগুলি। তো এগুলো তোমরা একটু চ্যালেঞ্জের সাথে কিন্তু করতে পারো ক্লাস 8 স্ট্যান্ডার্ডে, কারণ এগুলো সবগুলোই একটা মিডল টার্ম ফ্যাক্টর। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। পুরো মিডল টার্ম ফ্যাক্টর তোমাদের কেমন লাগলো, মধ্য সহ বিশ্লেষণ তোমরা জানিও, এবং অবভিয়াসলি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আর আবার বলছি যে একটা চ্যাপ্টার যদি বুঝতে না পারো তাহলে বারংবার দেখো, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো। কারণ চ্যানেল সাবস্ক্রাইব করে যদি বেল বাটন তারা না বাজায় তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো তারা পাবে না। কারণ আমি পরে রসাগু বা বিস্তারিত পার্সেন্টেজ এর উপর যা যা আলোচনা তোমরা সব চাইছো সব চ্যানেলের মাধ্যমে আমি ডিসকাস করব। এবং
বাকি যে প্রবলেম যেগুলো তোমাদের ডাউটস থেকে যাবে সেই ডাউট গুলো আমি কিন্তু থ্রু হোয়াটসঅ্যাপ তোমাদের সাথে ডিসকাস করব। হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যেগুলো প্রবলেম রয়ে যাবে পরে। সো আজকের মতো বাই।